না না ইমন শিখেছো? ইমন আলাপ করতে পারো? যেটা করছিলাম এটাকে কি বলে? আলাপ করতে জানো না? আলাপ বা স্বরের বিস্তার বা আলাপ, এই জিনিসটা তোমার মানে কি বলবো, সুরের বৈচিত্র্য, কত রকমের বৈচিত্র্য হতে পারে, এই জিনিসটাকে গলার মধ্যে আনে। যেমন তেমন ভাবে সুর ক্রিয়েশন, সব থেকে বড় কথা হচ্ছে ক্রিয়েশন। মানে আলাপ মানে হচ্ছে যে তৈরি করা, আগের থেকে কিছু সেট করা নেই,
তৈরি করা জিনিসটা, এটা আলাপটা খুব করা দরকার। আলাপ বিশেষ করে করলে গলার গানের দিক থেকে খুব হেল্প হয়। গানের গলা জন্য আলাপটা খুব গলার জন্য খুব ভালো। বেশি তান সারগাম হ্যান ত্যান এগুলো বেশি কড়া ভাবে করলে, যেটাতে ক্লাসিক্যালের জন্য ভালো নো ডাউট, কিন্তু এমনি অন্যান্য গান গাইতে গেলে তখন একটু গলার একটু টেক্সচারটা একটু অন্যরকম হয়ে যায়। তারপরেও ক্লাসিক্যাল ছাড়া কোনো গতি নেই, এটা হচ্ছে সত্যি কথা। যাই হোক না তাই হোক না কেন, ক্লাসিক্যাল ছাড়া কোনো এর কোনো ইয়ে নেই, সাবস্টিটিউট কিছু নেই। তোমাকে যদি ভালোভাবে বিশদভাবে তোমাকে যদি গানটাকে নিয়ে খুব ভালোভাবে যদি ওজন বাড়াতে, নো ডাউট। কিন্তু আলাপটা এটা করা দরকার ধীর স্থির ভাবে। এই যেমন ধরো তোমাকে, যেমন ইমনের মধ্যে কি কি নোট লাগছে, পরিমা লাগছে, আর বাদ বাকি সব শুদ্ধ, কিন্তু মানে নে রে গা, এই ইমনের আবহ চলে আসে। রে রে সা রে, মানে ছোট ছোট সুরকে, ছোট ছোট কয়েকটা সুরকে তুমি কত রকম ভাবে চালাতে পারো। ধরো তোমাকে একটা ইমন মানে রাগ বলতে মানে তোমাকে একটা বেঁধে দেওয়া হলো স্পেসিফিক এই কটা নোটের মধ্যে, এবার এই কটা নোটের মধ্যে তোমাকে চলাফেরা করতে হবে। এটার মধ্যে কোনো তান সারগমের সমস্ত ব্যাপার নেই, বিস্তার করতে হবে। এই যে এরকম ভাবে জিনিসটা এগোতে থাকে, বিভিন্ন রকমের স্টাইল না এবার এইটাকে, এটা যেহেতু একেবারে পুরো র আলাপ যাকে বলে, মানে একেবারে তুমি এটা পাকাপোক্ত ভাবে তুমি করছো, কিন্তু যখন শিখতে গেলে
তোমাকে জিনিসটাকে এরকম ভাবে করতে হবে, যেমন আমি করছি সেমন ভাবে, আমি যেমন ভাবে গলা ছাড়ছি ঠিক সেইভাবে তোমাকে ছাড়তে হবে। মানে আলাপটা এইভাবেই শেখে। আলাপটা কোনো মানে আলাপটা হচ্ছে একটা গায়কি, তো আলাপটা কোনো টান সারগাম না যে আমি তোমাকে কিছু একটা লিখে দিলাম। কারণ আমি তোমাকে এখন যেটা করলাম এর পরে আমি ওটা করবো না, অন্য কিছু একটা করবো। সবসময় ক্রিয়েট হতে থাকে। তো যেটা সবসময় ক্রিয়েট হতে থাকে সেই জিনিসটা, এই জন্য তো বলে এটাকে খেয়াল। খেয়াল কেন বলে? খেয়াল এজন্যই বলে যে খেয়ালের থেকে গাইছো, তোমার খেয়াল করে গাইছো, তোমার এটা আলাদা করে কিছু এটার মধ্যে ফিক্সড কিছু জিনিস থাকে। যেমন হচ্ছে তাল একটা ফিক্সড থাকে, সেটা 3 তাল হতে পারে, সেটা 1 তাল হতে পারে, বিলম্বিত হতে পারে। আর কি ফিক্স থাকে? সেটা হচ্ছে বন্দিশ ফিক্স থাকে, একটা বন্দিশের উপর চলে রাগটা। কিন্তু বাদ বাকি আর কোনো কিছু জিনিসের মধ্যে ফিক্স থাকে না। তান সারগম বলো বা যাই কিছু বলো না কেন, সব নিজের মতো করে সেগুলো ক্রিয়েট হপ করে আর সেই অনুযায়ী তারা করতে থাকে। কিন্তু এই আলাপ জিনিসটা এমন যে প্রথম কথা হচ্ছে এই মেজাজটা আনতে হয়। মেজাজটা সব থেকে বড় জিনিস। মানে নি রে গা মা ধা নি সা রে ধা পা মা গা রে সা। এবার এইটা করলে ইমন হলো না, এটা নোট। নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা, নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা, নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা, এটা নোট। কিন্তু ওই মেজাজটাকে এই হলো আলাপ করার মেজাজ। আর যত শুনবে তত এই ব্যাপারটা আসতে থাকবে। জিনিসটা যত শুনবে তুমি তত তোমার ভিতরে এই জিনিসটা মানে এই মেজাজটা আসতে থাকবে। গলাটাকে এটার মধ্যে সিম্পল ভাবে ছাড়া না। আবার ট্রাই করে দেখো। বলো। সাউন্ড আজকে খুব, সাউন্ডটা খুব হালকা আসছে কেন বলো তো? ভিডিও একদম ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার আছে, সাউন্ডটা খুব আস্তে আসছে।
হুম। গা রে রে গা। আচ্ছা, গুগল মিট এগুলোতে কি সাউন্ডের ব্যাপারটা একটু ভালো আসে? হ্যাঁ, মিউট হয়ে আছে তোমারটা। আমি ল্যাপটপে আছি তো হেডফোনটা লাগালে সাউন্ডটা একটু ইয়ে হয়। এখন ঠিক আছে সাউন্ডটা? এরকম এখন সাউন্ডটা ঠিক আছে। হ্যাঁ, করো একবার। গা রে রে গা। রে সা। রে রে সা। সা রে রে গা রে রে সা। নে গা। দেখো গাতে কেমন গেলাম। নে রে গা। মিল আছে না? গা। বিটা ঠিকভাবে লাগাও। রে গা। মানে রেটাকে টেনে নিয়ে গিয়ে গাতে ফেলছি। নে রে গা। হ্যাঁ, মানে রেটাকে তোমার টেনে নিয়ে গাতে ফেলতে হবে। নে রে গা। তুমি গাটা ডাইরেক্ট বলছো, আমি রেটা যে বলছি ওইটাকেই আমি টেনে নিচ্ছি গায়ে, তারপরে গা বলছি শেষের দিকে। নে রে গা। গা রে রে গা। রে নি রে সা।
রে নি সা ধা সা রে মি মিটা তোমার ঠিকঠাক লাগছে না। রে নি ধা সা রে নি ধা সা 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 নি রে নি গা রে সা নি রে নি গা রে সা মানে সুরের উপর তোমার ভীষণ দখল হতে হবে। মানে যখন তখন যেখান সেখান থেকে জাম্প করবে ব্যাপারগুলো। নে রে নি গা রে নি সা মানে বিভিন্ন রকম ভীষণ সুন্দর একটা জিনিস। যদি এটাকে এই মেজাজটা এই ব্যাপারটা যদি বুঝে যাও, মানে আলাপ এমন একটা জিনিস যে তোমাকে ওই জায়গাতে পৌঁছে দিতে পারে। আমরা গান বাজনা করি কেন? ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য। যে গান বাজনা হচ্ছে ঈশ্বরের আরাধনা, তার ফিল, তার ভাইব্রেশন পাওয়ার একটা মানে ওয়ান অফ দ্য মানে মোস্ট কমন একটা রাস্তা। ঠিক আছে? তো এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুর সৃষ্টি কি শব্দ দিয়ে। সমস্ত কিছুর মধ্যে একটা ভাইব্রেশন আছে। তো ঠিকঠাক ভাবে যদি করো, ওই ফিলটা তুমি পেতে পারো। বড় বড় যারাই আছেন তারা ব্যাপারটাকে এই আলাপ চালিটাকে খুব বেশি ভাবে করেন। তো এই ব্যাপারটা ফিল করার জন্য। আর ওই মেজাজটা যখন চলে আসবে তখন উঠতেই পারবে না, তুমি অন্য জগতে চলে যাবে। গান বাজনা এই যে সমস্ত আমরা যে সমস্ত গান করি, এই সমস্ত গান তোমার মনে হবে এগুলো তো খুব মানে কমন ব্যাপার, কিছুই মনে হবে না এর কাছে। তো একটু একটু আমার ইচ্ছা হলো, আমি নিজেই করছিলাম বসে বসে কিমনটা, তা ভাবলাম যে দেখি তোমাকে এই আলাপটাকে একটু তোমাকে শেখানো যায় নাকি। গান বাজনা গান টান তো এই সমস্ত হবেই, শেখাবোই, এদের একটু দরকার। হ্যাঁ, রাগের এই ব্যাপারগুলোকে করা খুব দরকার। ইমন রাগ ভালো লাগে? কি কি রাগ শিখেছো তুমি? বুঝেছি বুঝেছি, কিন্তু আলাপটা সেরকম ভাবে শেখা হয়নি। এইটা হচ্ছে মেন পার্ট। কিন্তু মানে সারগম পাল্টা আর সারগম দিয়ে মানে ছোটা খেয়াল দিয়ে দিলাম, টান করে দিলাম, এগুলো তো ঠিক আছে। আলাপটা হচ্ছে মেন। সা রে রে নি গা নি রে নি গা রে সা করো। সা রে সা রে রে নি গা। গাটা বলছি আগে কিন্তু যাচ্ছে পরে, এইগুলো হচ্ছে মজা। সা রে রে নি গা
রে সা খুব ভালো সা রে সা নি রে ধা নি রে সা সা হ্যাঁ সা রে সা নি রে ধা নি সা সা নি সা সা রে নি ধা নি রে সা সা রে নি রে সা রে নি ধা নি রে সা হ্যাঁ মানে অল্প পাঠের মধ্যে ঘোরাঘুরি করছি সা নি ধা নি রে গা এইটুকুনি পার্টের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি এখনো বেশি আমরা সব নোটকে আমরা এখনো ইউজ করিনি না 1 2 3 4 5টা নোটের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি এই 5টা নোটের মধ্যে আমরা কি কি করতে পারি কি কি উপস্থাপনা করতে পারি তো সা সা রে নি ধা নি রে সা সা নি 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 সা করো হ্যাঁ সা নি 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 সা মানে নিটাকে নর্মাল ওরকম করে নি নয় সা নি সা নি 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 এরকম না সা নি 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 সা সা নি 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 সা সারনা কি বললাম সা আ করো সা और সা মানে সা ধা গাতে গাতে হ্যাঁ গাতে যাচ্ছে হ্যাঁ সা হ্যাঁ মানে এটার মধ্যে কি বলতো এটার মধ্যে কোন রকমের কোন সারগাম টারগামের ব্যাপার নেই এটার মধ্যে জাস্ট ওই আবহে গলাটা চলে যাচ্ছে এই যে সা করো হ্যাঁ সা সা মানে সা এরকম নয় সা সুন্দর মিষ্টি
সা আ আ রে নু। এটার মধ্যে নানা রকমের শব্দ ইউজ হয়। রে, নু, নু, রে, ই, 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 হে, নু, এরকম ধরনের মেজাজ মানে এরকম ধরনের শব্দগুলো ইউজ হয়। রা, না, রা, না, এই যে না, না, নো, উ, নু, ই, এ, এরকম ধরনের ব্যাপারগুলো ইউজ হতে থাকে। ঠিক আছে? রা, রা, না, না, করো। রা, রা, না, পরিষ্কার শুনতে পাচ্ছ তো? রা, রা, না, রা, না, করো। রা, না, রা। একটা ছোট্ট ছোট্ট একটা খটকা আছে। রা, রা, না, 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 মানে পাটাকে জাস্ট টাচ হয়ে চলে আসছে, কিন্তু পাটাকে দেখানো হবে না। রা, রা, না, রা, মানে রে, রে, গা, রে, সা, করো। ইয়েস, সামনাসামনি বসে এই জিনিসগুলো আরো বেশি সুবিধা হয়। এই আলাপ এই ব্যাপারগুলো শেখাতে আরো বেশি একদম চলতে থাকে পুরো একদম। সা, রে, নি, গা, ধা, নি, রে, গা, সা, রে, নি, সা, ধা, নি, রে, গা। দেখো কেমন ভাবে কেমন ভাবে বলছি। সা, রে, নি, সা, ধা, নি, রে, গা। বলো। সা, নি, সা, ধা, নি, রে, গা, ধা, নি, রে, গা, ধা, নি, রে। যদি জিনিসটাকে বড় করে বলি তাহলে ধা, নি, রে, গা। বিউটিফুল। গা, 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 নি, রে, নি, সা, ধা, নি, রে, মা, রা, নি, রে, গা। অদ্ভুত জিনিস। সা, নি, সা, ধা, নি, সা, মা, রা, নি, রে, গা। না, সা, নি, সা, ধা, নি, মা, রা, নি, রে, গা। হ্যাঁ, সা, নি, সা, ধা, নি, ধা। এই যে এইগুলো হচ্ছে মেজাজ। সা, নি, সা, ধা, নি, মা, রা, নি, রে, গা।
ga ga re ga re sa re ni sa ga ga re ga re sa re ni sa re ga re sa re ni sa ga ga re ga re sa re ni sa sa la ni re ni sa la ni sa sa ni re ni sa hey sa 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 ni re ni sa 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 ni re ni sa ni re ni sa ni re ga ga ni ni re ga ga নিটা নিটা তোমার একটু উল্টো পাল্টা লাগছে নিটাকে একটু বাজিয়ে একটু লাগে আর লাগাও নি রে গা গা করো শুনতে পাচ্ছি না কিছু কি হলো ও আচ্ছা তো তাই তাহলে ছাড়ো হারমোনিয়াম বাজাতে হবে না নে রে গা 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 পা রে সা এইবার পাটাকে ভালো করে ইউজ করলাম গা পা রে সা গা পা গা রে সা রে রে গা রে রে গা মা গা রে গা মা গা নে রে গা মা মা গা মানে মা রে গা মানে রেটাকে সবসময় তাদের সব শব্দ বলা হবে তা নয় আলাপ জিনিসটা এরকমই ঠিক আছে নি রে গা মা গা বলো গা 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 মা গা নি রে গা মা গা রে সা মা গা রে নি রে গা মা গা রে সা গা রে সা গা রে গা রে সা মা গা মা রে গা নি
re sa. Ma ga ma re ga ni re sa. Ma ga ma ga ma ga ma re ga ni re sa. হ্যাঁ ঠিক আছে তো মা গা মা রে গা নি দা নি রে সা মা গা মা রে গা নি ধা নি রে সা এই গাটা লাগছে না মা গা মা রে গা নি রে নি রা গা মা রে গা নি দা নি রে সা sa ga ni re sa ni da ni re sa ni re ga ma ga ma pa pa ma ma pa ga ma pa pa ma ma pa ga pa pa ma ga ga re ga ni re ga হ্যাঁ দেখো গা রে গা 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 সা নি রে গা নি রে গা 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 রে গা নি রে গা রে সা মানে মানে মারা পা আ আ বাহ আবার করো
মানে নে রে গামানা আ মানে নি নি রে রে গা গা মা নি নি রে রে গা গা মা আ এটাকে কি বলে হয়? এই যে এটাকে বলা হয় গমক। মানে দা রে না মা নি দা মা গা মা নি দা নি দা নি দা মা গা মা দা নি দা মা গা মা ধা নি দা মা গা মা ধা হ্যাঁ, এবার ধাটাকে আরো সুন্দর করে বলতে হবে। নিধাম নিধা গা মা ধা বাহ ধা পা হ্যাঁ, এটা তো পা যে বললাম, পাটা বলার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে, নর্মাল পা নয় কিন্তু। ধা পা ধা পা পা মা মা বা গা পা গা গা পা গা ধা পা ধা পা পা ধা পা মা ধা পা পা মা ধা পা নে 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 ধা পা পা মা মা পা গা মা রে গা রে সা না পা মা পা গা মা রে গা রে সা দেখো, এই যে যেখানে আমি কখনো কখনো যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে ব্রেক করছিলাম, হঠাৎ করে এই ব্যাপারগুলো কিন্তু গানে মানে এই আলাপের মজা। পা মা পা গা মা রে গা রে সা না না
পা মা পা গা পা মা পা গা মা রে গা গা রে সা এগুলোকে কি বলে বলতো? সাসপেন্স ব্যাপার। যে একটা সাসপেন্স এরপরে কি হবে? এরপরে কি হবে? মানে যখন বড়, বড় ওস্তাদরা এই আলাপ-টালাপ হ্যান-ত্যান করে তখন বসে থাকে যারা দর্শকরা যে এরপরে কি করবে? এরপরে কি করবে? মানে এরকম চলতে থাকে। একটা সাসপেন্স খেলা এই ধরনের ব্যাপার চলতে থাকে। পা মা পা গা মা পা মা পা গা মা রে নি নি সা পা মা পা গা মা রে নি নি সা পা মা পা গা মা রে নি নি সা করো। পা না পা মা পা গা মা রে গা নি নি সা বুঝতে পারলে না? না পা মা পা গা মা রে গা নি নি সা পা মা পা গা মা রে গা নি নি ধা সা না সাটা নরমাল সা না সা ধা মানে সা হ্যাঁ তাহলে এবার করো। হ্যাঁ এখানে ধাটা বলবে না। এখানে ধাটা মানে বলতে হবে না, আমি বললাম না। যেমন এটা স্টাইল পা মা পা মা পা মা পা গা মা রে গা নি নি সা হ্যাঁ পা মা পা গা মা রে গা নি নি সা মানে নি নি দা ধাতে আসছি কিন্তু ধাটা বলছি না। পা মা পা গা মা রে গা নি নি সা হ্যাঁ কি করলাম? আ হ্যাঁ মানে এটা এটা এই জিনিসটাকে আরো মজিয়ে মজিয়ে করতে হবে। আ হ্যাঁ নিটা নিটা হ্যাঁ, নিটা আ গা রে গা রে নি রে গা হ্যাঁ, মানে এটা কোনো কিন্তু এটা কিন্তু কোন রকমের কোনো ইয়ের মধ্যে থাকবে না, তালের মধ্যে থাকবে না। গা আ
করো। মানে এরকম না, মানে এখানে স্লো মোশনে করি তাহলে হ্যাঁ, মানে জিনিসটাকে পাকিয়ে 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 করা। হ্যাঁ, কিন্তু জিনিসটা আমাদের খোলা ব্যাপার থাকবে। চিৎকার নয়, দেখতে পাচ্ছ তো যে চিৎকার করছি না কিন্তু আমি, যেটা প্রথম দিন বলেছিলাম ব্যাপারটা ওইটাই, যে আমি উপরের দিকে হ্যান ত্যান সমস্ত কিছু করবো কিন্তু লাউডনেস থাকবে না গলার মধ্যে, মানে একদম একদম ফাটিয়ে দিচ্ছে ব্যাপারটা না। করো। এইটা মা মা গা 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 মা মা রা রা নি আ। হ্যাঁ, মুখটা মানে এটা বেশি বন্ধ থাকছে, মানে সাউন্ডটা কিন্তু মানে তোমার যে আটা হবে এটা কিন্তু খোলা আ, কিন্তু চিৎকার হবে না। এই সা গেল, এই এতক্ষণ ধরে একদম সবকিছু হচ্ছিল, এই সা আমি দেখালাম, এই সাটার জন্য মানে এই সাটা শোনার জন্য দর্শকরা বসে থাকে কখন সা লাগাবে, মানে বারবার নি থেকে গিয়ে ঘুরে চলে আসে, ধা থেকে গিয়ে ঘুরে চলে আসে, নানা রকম খেলা, সাতে যায় না। এই সাতে যখন গেল তখন একেবারে মানে পুরো সুন্দর করে সা দেখালো, যে এইবার আমি সাতে গেলাম। তো কেমন হচ্ছে? আ শোনো,
নি রে গা গা ধা রে ধা পা পা বা বা গা বা রে গা ধা রে নি রে গা 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 রে গা রে ধা রে নি ধা 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 নি ধা রে গা ga re ga re da re ni da 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 na re da ga 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 re re ga ga na da re re ni re ga ga re ga re da re ni da re ga ga re da ma 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 ga ga re ga re ga ma ma pa pa ma 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 ga ga ma ma ga ma ma ga ma ma ga ma pa ma 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 ga ma re ga da re ni re ga ma pa ma da ni 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 sa 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 ni 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 na na re na এ হলো আলাপের একটা ছোট্ট একটা রকম। এবারে যার যেমন ওস্তাদি, যার যেমন ভাব, যার যেমন ওস্তাদের থেকে বড় কথা হচ্ছে যার কে ঠাকুর যেমন ভাবে দয়া করছেন সেরকম ভাবে এই আলাপগুলো আসতে থাকে। সববার যে একই রকম আসবে, একই রকমই হবে, মানে এটা হয় না। মানে একটা হিন্দিতে একটা কথা আছে যে রাগ রাগ রসোই আর পগড়ি, পগড়ি মানে এই যে পাগড়ি, रसोई माने रान्ना। मुझे राग रसोई और पगड़ी कभी कभी बन जाता है, বুঝতে পারলে? মানে কখনো কখনো মানে হয়ে যায়। বারবার তুমি একই রকম রান্না একই টেস্টে তুমি সবসময় করতে পারবে না। পাগড়ি বাঁধার যে জিনিসটা এটা সবসময় একই রকম ভাবে পাগড়ি বাঁধতে পারবে না, তা কিছু না কিছু ইয়ে থাকে। রাগ রাগ জিনিসটা সবসময় যে তোমার মানে একই রকম ভাবে সবসময় প্রেজেন্ট করতে পারবে তার কোনো মানে নেই, ফ্লো আসতে থাকে। তো এইটা এই জিনিসটা প্র্যাকটিস করবে খুব, মানে দিচ্ছি নেরে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে ধা নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে ধা, ইমন রাগের মধ্যে মানে নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে ধা নি রে গা মা ধা নি রে ধা নি ধা পা মা গা রে নি রে গা মা ধা নি রে গা নি সা নি ধা পা মা গা রে ধা নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে নি রে গা মা ধা নি রে গা রে সা নি ধা পা মা গা রে সা। বুঝলে? এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। গলার মধ্যে বসিয়ে দেবে, চিৎকার নয়, বারবার একটাই কথা বলবো, চিৎকার নয়, গলার মধ্যে প্রেসার নয়।
পরিষ্কার আ এটা দেখো হলে কি হবে, মানে ইমনের ব্যাপারটা গলার মধ্যে চলে আসে। বারবার বারবার এই এটাকে প্র্যাকটিস করবে। নি রে গা মা পা গা মা ধা নি সা ধা নি গা নি সা নি ধা পা মা গা রে সা। নি রে গা মা পা গা মা ধা নি সা ধা নি গা নি সা নি ধা পা মা গা রে সা। নি রে গা মা পা গা মা ধা নি সা ধা নি গা নি সা নি ধা পা মা গা রে সা। নি রে গা মা পা গা মা ধা নি সা ধা নি গা নি সা নি ধা পা মা গা রে সা। নি রে গা মা পা গা মা ধা নি সা ধা নি গা নি সা নি ধা পা মা গা রে সা। বুঝলে? কমসে কম 500 বার করবে একবারে বসে। ঠিক আছে? আর নে রে গা মা ধা নি সা নি আ যতটুকুনি মানে আলাপ যতটুকুনি করলে এটা যতটা মাথায় আছে, মানে এই জিনিসটা আলাপ জিনিসটা জানো তো এইভাবেই শিখতে হয়। আলাপের কোনো লেখাঝোকা কিছু হয় না। মানে এটাকে তোমাকে আমি কি লেখাবো? এটা হচ্ছে একটা মেজাজ। এতগুলো তোমাকে নোট দিয়ে দেওয়া হয়েছে। এই নোটগুলোর মধ্যে এবার তুমি খেলা করো। এই নোটের বাইরে না গিয়ে। এটা হচ্ছে আলাপ। আর এই যে যেগুলো দিলাম এইটাকে অনবরত করবে। বা একবার করো দেখি নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা। করো। নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা। নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা। নি রে গা মা ধা নি সা নি ধা পা। ধীরে ধীরে আগে নোটটা লাগিয়ে নেবে। নি রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা। নি রে গা মা ধা নি। হ্যাঁ করো। নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে। নি রে গা মা ধা নি রে গা রে সা নি ধা পা মা গা রে সা। বারবার বারবার করে গলার মধ্যে করে বসিয়ে নেবে এটাকে। তারপরে স্পিডে যাবে। আ আ ঠিক আছে? আর নি রে গা মা পা গা মা ধা নি সা ধা নি গা নি সা নি ধা পা মা গা রে সা। নি রে গা মা পা নি রে গা মা পা গা মা ধা নি সা ধা নি গা রে সা নি ধা পা মা গা রে সা।
নি রে গা মা বা গা মা না নি সা না নি গা রে সা নি ধা মা মা গা রে সা নি রে গা মা বা গা মা না নি সা না নি গা রে সা নি ধা মা মা গা রে সা আ এবার এটাকে যখন একসঙ্গে করে দেবেন আ গরে জানি ধাবা মাগরে দা গরে জানি ধাবা মাগরে দা কি বুঝলে? হ্যাঁ, বুঝবো এটা যে আমাকে করতে হবে, ঠিক আছে? আলাপটাকে যেমন ভাবে করলাম প্রতিদিন একটু বসবে, মানে একটা নিজে মানে চেষ্টা করে দেখবে যে কি ক্রিয়েট করতে পারছো, কি উপাজ করতে পারছো, মানে তুমি কি উৎপাদন করতে পারছো, ঠিক আছে? আলাপটাকে নিয়ে একটু ঘটাঘষি করবো, কারণ টান সরগম বন্দি হ্যান এগুলো তুমি মানে এগুলো তুমি ঠিক আছে, এগুলো তুমি পেয়ে যাবে, বা এগুলো বাঁধা ধরা তান সরগম হ্যান ত্যান এগুলো সমস্ত আছে, কিছু কিছু শিখবো যাবো, কিন্তু আলাপচারিতা করাটা খুব খুব জরুরি, আলাপ করাটা, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে কি হয়, গানের গলাও তৈরি হয়। যখন গান গাইবে তখন খুব সাপোর্ট পাবে, যে সাপোর্ট মানে ধরো একটা গান তুমি গাইছো, এবার সেই গানটার মধ্যে গাইতে গাইতে একটা লাইনকেই দেখবে একই রকম ভাবে না গিয়ে আরো কিছু একটু অন্যরকম বৈচিত্র্য করে গিয়ে দেওয়া হয়, ছোট ছোট এই ব্যাপারগুলোই হচ্ছে এইখান থেকে আসে, ইনস্ট্যান্ট এই জিনিসগুলো হয়, আর ইনস্ট্যান্ট যেগুলো হয় ওগুলোতেই মজা লাগে। মানে ধরো আচ্ছা, এটা তো ইমনের মধ্যে থাকলাম, শুনতে পাচ্ছ তো? যেমন ধরো একটা কীর্তন আছে, কীর্তনটা করি, দাদা বলেছিলেন সিনেমা করতে, কীর্তনটা দাদা খুব ভালোবাসেন আমার গলায়। এবার কীর্তনটা যে সে চির দরদি পরম দয়াল, শুনেছো? তো গানটার মধ্যে গানটা কি, গানটার সুরটাও যেরকম সে চির দরদি পরম দয়াল কেবল দয়া করে যায় প্রেমী যে তার সর্বরে ভালোবেসে মা জানো সে সবাই ও সে এত দয়া প্রেম কোথায় পায়, এই হলো গানটা। এবারে যখন আমি গানটাকে গাইছি তখন কেমন হয়ে গেছে, তালের মধ্যে যখন করছি সে চির দরদি পরম দয়াল কেবল দয়া করে যায় নিজগার সর্বপরি নিজগার সর্বপরি
ভালোবেসে মজা নেশে সবাই বসে কোথায় দেখো ওইটার সঙ্গে এটা কিন্তু কোনো তুলনা নেই, মানে কোনো সম্পর্ক নেই, কিন্তু সুর ওইটাই, কিন্তু তার মধ্যে যাচ্ছে অন্য কিছু, মানে তাল তাল চলছে, কিন্তু গানটা অন্যরকম হয়ে গেছে। এই ব্যাপারগুলো আসেই এই ধরনের ক্লাসিক্যাল থেকে। ক্লাসিক্যাল বলতে এই আলাপের ব্যাপারগুলো থেকে তুমি কত সুন্দর করে ক্রিয়েট করতে পারো। বুঝতে পারলে? ঘুম পাচ্ছে নাকি? ঘুমাও কটায়? 12টা হয়ে যায়? তাই? ও, কি করবে এখন? ও আচ্ছা 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 আচ্ছা। হুম, যাই হোক, এটাকে ভেবে ভেবে এরকম ভাবে করো। আর এই যে সারগাম গুলো যেগুলো বললাম, এটা তোমার লিখে নিতে পারবে তো? ঠিক আছে, রাখলাম তাহলে। জয়গুরু। আর শোনো, তোমার কি একটা কথা জিজ্ঞেস করছি, তোমার কি শনিবারে তোমার সুবিধা? মানে শনিবারে কি তুমি এমনি ফ্রি থাকো নাকি? তাহলে তোমাকে আমার মনে হয় শনিবারে করানোটাই ভালো। প্রতি শনিবারে তাহলে মোটামুটি ফিক্স থাকো, সকালবেলা আমাকে একটা মেসেজ করে দেবে শনিবারে। বুঝতে পারলে? সকালবেলা বা আগের দিন রাত্রে একটা মেসেজ করে দেবে। আর শনিবারে আমি মোটামুটি ফিক্স রাখলাম যে শনিবারে তোমারটা করাবো। ঠিক আছে? জয়গুরু। তোর মা ভালো আছেন? জয়গুরু।